নমস্কার, আমার হেসেলি গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব, দেখুন কি নিয়েছি। মোচার যে এই খোলাগুলো, যেগুলো ফেলে দেয়া হয়, এই নৌকোর মতো যে খোলাগুলো, সেইগুলো আমি বাটবো। তো চলুন তাহলে কিভাবে করছি। এই ডগের দিকের যে খানিকটা করে আমি কেটে ফেলে দিলাম, আর এই চওড়া দিকটা নিচ্ছি, কুচো করে নেব। ছুরি করে কুচো করছি, আপনারা বটিতেও কুচো করে নিতে পারেন। দেখুন কিভাবে কুচো করছি, সরু সরু করে কেটে নেব। এইগুলো সাধারণত ফেলেই দেয়া হয়, কিন্তু আমি ভাবলাম করেই দেখি না কেমন হয় খেতে। খুব সুন্দর হয়েছিল খেতে এবং খুব টেস্টি। এইটা হলে এক থালা ভাত এমনি উড়ে যাবে। সাথে যদি একটুখানি আলু ভাতে থাকে আর এক পিস মাছ ভাজা, আর কিছু চাই না। তরকারি ডাল কিচ্ছু লাগবে না, এই বাটাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো কুচনো হয়ে গেছে। এবারে কি কি লাগছে: রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে আর 1 চামচ মতো আমি গোলমরিচ নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন পরিমাণ মতো নেবেন। আমরা একটু বেশি ঝাল খাই, তাই এতগুলো লঙ্কা নিয়েছি। একটু গরম জল চাপিয়েছি, তাতে এই কুচনো মোচার খোলাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু হলুদ দিয়ে এটাকে ভাপিয়ে নেব। অল্প ভাপিয়ে নেব, বেশি ভাপাতে হবে না। 3-4 মিনিট মতো ভাপিয়ে নেব, দিয়ে তুলে নেব। এর যে কষটা থাকবে তাহলে চলে যাবে। ঢাকা দিয়ে দিলাম। এবারে একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা দিলে কি হবে, বেশ রঙটা বেশ সুন্দর থাকবে, সাদা সাদা মতো থাকবে, আর না হলে কালো হয়ে যাবে। মোচা সাধারণত কেটে রাখলে কালোই হয়ে যায়, তো হলুদ দেওয়াটা ওই জন্যই কারণ। এবারে তুলে নেব। খালি ভাপিয়ে নেওয়া। একবার করবেন, করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হবে খেতে আর খুব টেস্টি। এবারে অল্প তেল দেবো, দিয়ে আমি রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে আর কালো জিরে ভেজে নেব, হালকা ভেজে নেব। ভেজে এটাকে তুলে নেব। আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিও আমাকে একবার জানাবেন, খুব খুশি হব তাহলে আমি। ভাবছেন কেমন খেতে হবে? দারুণ খেতে, খুব টেস্টি হয়েছিল। বারবার বলছি আমি, একবার করে খাবেন, দেখবেন কেমন হয়। যে তেলটুকুনি ছিল, আমি তো রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে ভেজে তুলে নিয়েছি, যে অল্প তেল ছিল তাতেই একটু নেড়ে চেড়ে নেব। খুব যে ভাজা ভাজা করতে হবে তা না, একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে এটাকে তুলে নেব। হয়ে গেছে। দিয়ে বাটবো। আমি কিন্তু কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা এটা আলাদা বাটবো। এই কালো জিরেগুলো দেখবেন ভালো করে কিন্তু বাটা হয় না, সব যদি আপনি একসাথে দেন। তাই জন্য আমি এটা আলাদাভাবে বেটে নিলাম। এবারে আমি এই খোলাগুলোকে বেটে নেব। এটা চামচে করে নেড়ে নেড়ে বেটে নিতে হবে। যদি শিলে বাটেন তাহলে তো খুবই ভালো। মিক্সিতে বাটলে একটু ঝামেলা আছে, সেটা হলো বারে বারে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বাটতে হবে। দিয়ে এবারে তেল দেবো খানিকটা, একটু বেশি তেল দিলাম। বাটাতে সবসময় একটু বেশি তেল থাকলে খেতে ভালো হয়। এবারে খোলাগুলো বাটা যে করেছিলাম আমি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব। তারপরে আমি দেব রসুন বাটাটা। এটা একটু নেড়ে নিয়ে রসুন বাটাটা দিলাম। রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে আর গোলমরিচ। নুন পরিমাণ মতো দিয়ে দেবেন, আপনাদের স্বাদ মতো দেবেন। নুনটা বেশ খরা খরা থাকলে ভাতের সাথে মেখে খেতে হয়, তো দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর অল্প চিনি, একটু স্বাদ হওয়ার জন্য অল্প চিনি। তো কারো যদি মনে হয় চিনি খাওয়া যাবে না শরীর স্বাস্থ্যের জন্য, চিনিটা বাদও দিতে পারেন। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি তো এগিয়ে যেতে পারবো না।
আস্তে আস্তে দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে পুরো, আর কিন্তু কড়ায় লাগবে না। আমি নাড়ছি, আপনারা লক্ষ্য করে দেখুন কড়াই কিন্তু আর লাগছে না। দেখুন এখন তাহলে হয়ে যাবে। দেখুন নিজে নিজে উল্টে পাল্টে যাচ্ছে। এটাকে তুলে নেব, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আহ, যা খেতে না! গরম ভাত আর এই বাটা, অসাধারণ খেতে। আপনারাও করে খাবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, না হলে তো বুঝতে পারবো না। দারুণ টেস্ট, ভীষণ সুন্দর হয়েছে। সবাই আপনারা করে খাবেন। আজ তাহলে আসি, বাই বাই, টাটা।